এই কিচেনটা টোটাল করতে আমার খরচা পড়েছে আর আজকের ভিডিওটা কি টপিকে সেটা আশা করি টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই নিয়েছো। হ্যাঁ, আমরা ইউএস কানাডা ঘুরে আসার পরে আমরা ডিসাইড করলাম যে আমাদের ড্রিম হাউসটা এই ভারতেই হবে এবং কলকাতাতেই। সেই জন্য আমরা ফাইনালি কলকাতাতেই আমাদের এই ফ্ল্যাটটা পারচেস করেছি। আগেও আমরা কলকাতাতে আরও একটি ফ্ল্যাট পারচেস করে নিয়ে আমরা ইউএস গেছিলাম, বাট সেটা এখনও রয়েছে। বাট আমরা এই বাড়িটাকে অনেক দিন ধরে রিসার্চ করার পর এই ফ্ল্যাটটাকে পারচেস করেছি এবং মনের মতন করে বলতে পারো সাজিয়ে তুলেছি। আর এই ভিডিওটা হচ্ছে এই ফ্ল্যাটের প্রথম ভিডিও, যেটা ডেকোরেশন নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো। আমি আজকে আমার কিচেন নিয়ে, কিচেন হচ্ছে বাড়ির হার্ট। তো প্রথম ডেকোরেশন ভিডিওটা আমি এই কিচেন থেকেই শুরু করতে চাই। আজকে আমি তোমাদের কিচেন ট্যুর ভিডিও দেবো। এটা কোনো অর্গানাইজেশন ভিডিও নয়, কারণ আমি এই ফ্ল্যাটে মুভ করেছি ফিউ ডেজ হয়েছে। এখনও পর্যন্ত প্রপারলি অর্গানাইজ করে আমি উঠতে পারিনি, বাট কিছু দিন হলো আমি কিন্তু এই কিচেনেই আর কি রান্নাবান্না করছি, খাওয়া দাওয়া করছি। তো যাই হোক, সেই জন্য আমি চাইছি যে এখন আমি এই কিচেনটার একটা ট্যুর ভিডিও দেবো। শুধু ট্যুর নয়, আমরা কি ল্যামিনেট ইউজ করেছি, কি মেটেরিয়াল ইউজ করেছি কিচেনের জন্য, এবং এই কিচেনটা বানাতে কতটা কস্ট লেগেছে, তো সব আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর জানোই তো, সাবস্ক্রাইব করতে কোনো রকম চার্জ লাগে না, ইটস আ ফ্রি। প্রথমেই বলে দিই, এই কিচেনটার সাইজ হচ্ছে 9 ফিট লম্বায় আছে আর চওড়ায় হচ্ছে 7 ফিট মতো। মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ, বিশাল বড় কিচেনও নয়, আবার ছোট কিচেনও নয়। এই কিচেনের ট্যুর ভিডিও শেয়ার করার আগে আমি তোমাদের দেখিয়ে দিই যে কিচেনটা কেমন ছিল আগে, আর তার থেকে মানে সেই কিচেন থেকে এই কিচেনে করতে অনেক পরিশ্রম লেগেছে, অনেক আইডিয়া লাগিয়েছি, তো আলটিমেটলি এই কিচেনটা দাঁড়িয়েছে। কিচেনে ঢোকার আগে সামনেই রাইট হ্যান্ড সাইডে আমরা রেখেছি ডবল ডোরের এই ফ্রিজটা। প্রথমে বলে দিই, ইন্টেরিয়ার করাতে কোনো ইলেকট্রনিক্স জিনিস যেমন ফ্রিজ, চিমনি, গ্যাস ওভেন, এগুলো কিন্তু ইন্টেরিয়ারের সাথে একদমই নয়। তো এগুলো আমরা আলাদা করে পারচেস করেছি, এগুলো আলাদা করেই আমরা প্রাইস ধরেছি। এগুলো ছাড়া যে কিচেন বানানোর যে প্রাইসটা, সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো ফার্স্টেই আমি এই ডাবল ডোর ফ্রিজটার কথা বলি। এটা হচ্ছে স্যামসাং এর ফ্রিজ, ডাবল ডোরের, আর নিচে এটা ড্রয়ার। এই ফ্রিজের মডেলটা আমি ইউএসএ এবং কানাডার কস্টকোতে দেখেছিলাম, সেখান থেকে আমার প্ল্যান ছিল আমি এরকমই একটা ফ্রিজ কিনবো। এবং ফ্রিজ রিলেটেড এবং ডিটেলস অর্গানাইজেশন ভিডিও আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো ফার্স্টে আমি ফ্রিজটা রেখেছি এবং আমার এখানে শুরু হয়ে গেছে একটা ব্রেকফাস্ট কাউন্টার টেবিল। এখানে একটা বার যে টুলগুলো হয় সেগুলো আসা এখনো বাকি রয়েছে, বাট এখানে একটা সুন্দর করে ব্রেকফাস্ট টেবিল বানানো হয়েছে এবং ব্রেকফাস্ট টেবিলের ওপর দিয়ে একটা প্রোফাইল লাইট দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে হ্যাঙ্গিং লাইটও দেওয়া যেত, কিন্তু হ্যাঙ্গিং লাইট দিলে না মানে একটা অবস্ট্রিকল তৈরি হতো, সেই জন্য আমি এরকম প্রোফাইল লাইট দেওয়াটাই প্রেফার করেছি। তো এই ব্রেকফাস্ট কাউন্টারটার পাশে আমি একটা ছোট্ট ক্যাবিনেট মতো বানিয়েছি। এখানে ঘড়ি এবং বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস, যেগুলো আমরা রেগুলার ইউজ করি, সেটা রাখবার জন্য আমি এটা বানিয়েছি। আর এখন যেহেতু এটা ব্রেকফাস্ট টেবিল হিসেবে ইউজ হচ্ছে না, সেই জন্য কিছু ডেকোরেটিভ আইটেম, আমি থাকবো আর গাছ থাকবে না সেটা তো হয় না, সেই জন্য একটু গাছ দিয়ে ডেকোরেশন করেছি। আর চলে এসো কিচেনের ভেতরে। আর এই হচ্ছে কিচেন কাউন্টার টেবিল, এখান থেকে স্টার্ট করা হয়েছে আর এখানে এন্ড হয়েছে। কিচেন টেবিলটা আগে যেরকম ছিল, এই কর্নার থেকে এই অবধি কিচেন কাউন্টার টেবিলটা ছিল। আর পুরোনো ভিডিওতে তোমরা ক্লিপিংসে দেখতেই পাচ্ছ, ওপেনিংটা এই দিকে ছিল এবং এই দিকটা ওয়াল ছিল।
আমি এই ওয়ালটাকে ব্রেক করেছি। তো এই হচ্ছে আমার কিচেন টেবিল, আর এই টেবিলের ওপর মেটেরিয়াল হচ্ছে কোয়ার্টস। আর এই কোয়ার্টসটা যেহেতু একটা বড় শিট কিনতে হয়, পুরোটা আমরা ফ্ল্যাটে নানান জায়গায় ইউজ করে ফেলেছি। তো যাই হোক, এইটা আমরা কোয়ার্টস লাগিয়েছি। আর এই যে ম্যাচিং করে টাইলসটা লাগিয়েছি, এটা হচ্ছে কাজারিয়ার টাইলস। এগুলো বড় বড় টাইলস আমরা লাগিয়েছি, কারণ হচ্ছে যত জয়েন্ট কম হবে ক্লিনিং এর তত সুবিধা হবে। আর এই সুইচ বোর্ড গুলো কিন্তু আমরা নিজেরা লাগিয়েছি, যেগুলো বিল্ডারের তরফ থেকে পেয়েছি সেগুলোকে আমরা রিমুভ করে দিয়েছি, কারণ হোয়াইট টাইলসের উপর হোয়াইট সুইচ বোর্ড ভালো লাগছিল না, সেই জন্য। আর এখানে আমি ফার্স্টেই দেখাই এই উপরে স্টোরেজটা। আচ্ছা, প্রথমে বলি কিচেন কিন্তু প্রপার অর্গানাইজড নয়। আমি ক্যাবিনেট গুলো অত খুলে দেখাচ্ছি না, বাট আমি তোমাদের বলছি এখানে পুরো হাই সিলিং পর্যন্ত আমি ক্যাবিনেট বানিয়ে নিয়েছি। আর এইখানে আমি হাইড্রোলিক করেছি, এখানে ছোট্ট করে একটা ক্রকারি বানানো রয়েছে, যেখানে আপাতত আমার সমস্ত কাপগুলো, সমস্ত বলবো না, কিছু কাপ আমি এখানে রেখেছি। আর এইটা হচ্ছে আমার ব্রেকফাস্টের সমস্ত জিনিসপত্র থাকে, তো মোটামুটি আমি একটু রেখেছি আর কি। ব্রেকফাস্টে আমাদের যা যা লাগে সমস্ত কিছু আমি এখানে রেখেছি। আর এইখানে রেখেছি আমার সমস্ত স্ন্যাক্সের আইটেম, মানে ওই বিস্কিট, এটা ওটা সেটা, যেগুলো স্ন্যাক্সে খাই, ছোলা মাখানা এসব, এগুলো আমি রেখেছি এখানে। আর এখানে একটা ওপেন শেলফ আমি বানিয়ে রেখেছি রেগুলারের মশলা, মানে এখন আপাতত যেটা লাগছে সেটাই রেখেছি, নাহলে বুঝতেই পারছো ইন্ডিয়ান কিচেনে প্রচুর মশলা লাগে। তো এখন আমার সব প্যাকিং ওপেন করা হয়নি, তো মোটামুটি আমি এই জিনিসগুলো এখানে রেখেছি। আর ওপরে আমি একদম হাইট পর্যন্ত ক্যাবিনেট বানিয়ে নিয়েছি, আপাতত ওগুলো এমটি রয়েছে। তো ওখান থেকে শুরু করে পুরো ঘুরে পুরোটাই একটা ক্যাবিনেট বানিয়ে নিয়েছি। আর আমি একটা নতুন জিনিস তোমাদেরকে বলি, আর এখানে যে চিমনিটা রয়েছে, চিমনির পাইপ জেনারেলি ওপরে গিয়ে ওই দিক দিয়ে ঘুরে ওই দিকে যাওয়ার কথা, তাতে ক্যাবিনেটের প্রচুর স্পেস নষ্ট হয়। সেই জন্য আমার কিচেন চিমনির পাইপ সোজা উঠে সিলিং দিয়ে ডাইরেক্ট বেরিয়ে গেছে, সেই জন্য আমার কিন্তু ওপরে কোনো ক্যাবিনেটের স্পেস নষ্ট হয়নি, শুধুমাত্র এইখানের একটুখানি স্পেস, তাও আমি দেখাচ্ছি, খুব কম স্পেসই, মানে জাস্ট ক্যাবিনেটের এইটুকু অংশই আমার ইউজ হয়েছে। আমি কিন্তু এই ক্যাবিনেটের এই পাশটা খুব ভালোভাবে ইউজ করতে পারবো। আর এখানে আমি ফেভারের কিচেন চিমনি ইউজ করেছি, এটা স্মার্ট, যেটা সেন্সার দিয়ে অন অ্যান্ড অফ হয়, প্লাস বাটনে ইউজ করা যায়। এটা রিভিউ আমি খুব ভালো পেয়েছি, সেই জন্য আমি অফলাইন অনলাইন দুটোই চেক করার পর আমরা স্টোরে গিয়ে এটা পারচেস করি। এবং এর সাথে নিচে ফেভারেরই 4 বার্নার গ্যাস স্টোভ আমি ইউজ করছি। আর আপাতত গ্যাস স্টোভের রিভিউ ভালোই বলতে পারো, এবার যত ইউজ করব তত ভালো বোঝা যাবে। আর সব থেকে আগলি ব্যাপার হচ্ছে এই অরেঞ্জ কালারের পাইপটা, জানি না কেন গ্যাসের স্টোর থেকে এই কালারটা একটু চেঞ্জ করার ব্যবস্থা করে না। হোয়াইট কিচেনের মধ্যে সব থেকে বেশি প্রমিনেন্ট এটাই হচ্ছে। আমি এটা কিছু ভাবছি এটা কালার করব বা কোনো টেপ ফেপ জুড়িয়ে কালারটাকে চেঞ্জ করব, কারণ আমার এটা একদমই পছন্দ নয়। গ্যাস স্টোভের ঠিক রাইট হ্যান্ড সাইডে আমি একটু তেল, সল্ট, ব্ল্যাক পেপার এগুলো রাখার মতন জায়গা রেখে দিয়েছি, যাতে আমি এগুলো ফ্রিকোয়েন্টলি ইউজ হয়, তো ওটা সুবিধা হবে আর কি। আর ঠিক এই গ্যাস স্টোভের নিচে এই 3টে ট্যান্ডম ড্রয়ার রেখেছি, বাট ট্যান্ডম ড্রয়ারের মধ্যেও কিন্তু কাটলারির সঙ্গেও কিন্তু আমি এখানে কিছু স্টোরেজেরও জায়গা করেছি, সেটা আমি অর্গানাইজেশন ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করব। এখানেও যেমন নর্মাল বাস্কেট দেওয়া আছে, মানে ট্যান্ডমেরই, যাতে বোল্টোল রাখা যায়। এবং এর সাথে আমার ট্যান্ডম ড্রয়ারের এখানেও আমি যাতে থালাও রাখতে পারি, প্লাস এখানে আমার যে বড় ইউটেন্সিলস গুলো রয়েছে সেগুলো আমি রাখতে পারি, তার মতন আমার জায়গা করা হয়ে গেছে। আর এইটা হচ্ছে এল শেপ কর্নার। আমি প্রথমে ভেবেছিলাম এখানে একটা এল শেপের ড্রয়ার করব, বাট আমার ইন্টেরিয়ার আমাকে সাজেস্ট করে, তাই সেটা করলে নাকি খুব একটা মজবুত হবে না, সেই জন্য আমাকে এই জিনিসটা দেয়। এবং এইটা আমি ইউএসএ তেও ইউজ করেছি, যে সির্ফ শেলফ করা থাকবে, এবং শেলফ করলে এটার মধ্যে অনেক জিনিস ধরানো যায়, বিশেষ করে চালের কোটো, আটার কোটো, এইগুলো ভালো করে স্টোর করা যায়, এবং পাল্লাটা পুরো খুলে যায়, সেজন্য এখানটা ইউজ করতে কিন্তু কোনো রকম প্রবলেম হয় না। এই মেসগুলো একটু ইগনোর করো, ওগুলো অর্গানাইজেশন ভিডিওতে ভালোভাবে দেখানো। আর এই কর্নারটা শেষ করার পরে এই কর্নারে আমি একটা টি এবং সুগারের জায়গা করেছি, যদিও সুগারের কন্টেনারে সুগার নেই। তো যাই হোক, সেটটা যেহেতু আমি এনেছি, তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি,
এই যে জারটা, এটা কিন্তু ইউএস থেকে এসছে। ইউএসএ তে আমি ওটা পারচেস করেছিলাম। এই জারটা নিয়ে এসেছি আমি ইউএস থেকে। আর এই ট্রেটা হচ্ছে মার্বেল কাটিং করে আমার মা বানিয়ে দিয়েছে, তো সেইটা তো একটা ইউজ করতেই হবে, সেই জন্য আমি কর্নারে খুব সুন্দরভাবে সেটও হয়ে গেছে, ওই জন্য ওটা ওখানে রেখেছি। এই হচ্ছে আমার কাজ করা প্ল্যাটফর্ম বলতে পারো, এখানে আমি ইউজ করি। আর এই হচ্ছে আমার সিঙ্কটাও আমি আলাদা করে পারচেস করেছি। আর ইউটিউবের যে টাকা পয়সা পাই আমি সেই টাকা পয়সা দিয়ে নিজের জন্য কোনোদিন কিছু কিনিনি, কিন্তু যেহেতু এটা আমার ড্রিম হাউস সেই জন্য বিশ্বাস করবে না, দোকানে গিয়ে সব এটিএম কার্ড ফেল হয়ে গেছে, কিন্তু আমার ইউটিউবের যেখানে যে অ্যাকাউন্টে ডলার আসে আর কি, সেই অ্যাকাউন্টটাই আমার কাজ করেছে এই ওয়াটার ফিল্টারটা কেনার জন্য। তো এখানে আমার আন্ডার সিঙ্ক ওয়াটার ফিল্টার আমি ইনস্টল করেছি। এটা তোমাদের ভালোবাসা দিয়ে কেনা। জল হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেই জিনিসটা আমি এটা ইউটিউবের টাকা দিয়ে বলতে পারো কিনে পারচেস করেছি। আর আমি ওপরে কোনো অ্যাকোয়াগার্ড লাগাইনি, আমি আন্ডার সিঙ্ক অ্যাকোয়াগার্ড লাগিয়েছি, যেটা এই সুন্দর কলটা দিয়ে আমরা খাওয়ার জল সবসময় পেতে থাকি, আর এটা দিয়ে নর্মাল ট্যাপ ওয়াটার পাই। তো এই সিঙ্কটা আমরা লাগিয়ে নিয়েছি। এরপর আসি আমার কিচেনের এই রাইট হ্যান্ড সাইড। ইউএসএ কানাডাতে আমি বড় বড় কিচেন ইউজ করেছি, কিন্তু যেহেতু সেই তুলনায় এই কিচেনটা অনেকটাই ছোট, কোনো জায়গা আমি স্টোরেজের জন্য ছাড়িনি। এইটুকু যে একটা জায়গা পেয়েছি, এই জায়গাতেও আমি কিন্তু একটা সুন্দর স্টোরেজের জায়গা করে নিয়েছি, কারণ এইটা হচ্ছে একটা বড় পিলার, এটার উপর আমি কিছু কাজ করতে পারবো না, কারণ বিল্ডিং দাঁড়িয়ে আছে এই পিলারটার উপর। সেই জন্য আমি এখানে সুন্দর করে কাজারিয়ার টাইলসটাই লাগিয়ে নিয়েছি, এবং এখানে একটা ওই কোয়ার্টসেরই একটা টুকরো এখানে আমি প্ল্যাটফর্ম মতো বানিয়ে নিয়েছি। এখানে আমি ফুড বাস্কেট রাখি, মাঝে মাঝে এখান থেকে আমি মিক্সি রেখে কাজ করতে পারি। আর এর তলায় একটা ছোট্ট প্যান্ট্রি ইউনিট বানিয়ে নিয়েছি। এটা এখনো ঠিকঠাক অর্গানাইজ নেই, বাট আমি তোমাদেরকে একটু দেখাই। এখানে আমার সমস্ত রকম ডাল, পাস্তা, বিনস এগুলো সমস্ত কিছু ধরে গেছে, এবং আরো কিছু বটল কিন্তু আমি এখানে অ্যাড করতে পারবো। আর সেই সাথে সাথে এইখানে ওপরে একটা ছোট্ট করে ক্রকারি ইউনিটও আমি বানিয়ে নিয়েছি। বুঝতে পারছি এইটুকু ক্রকারি নেই, আরো আছে, পরে অ্যাড হবে। তো এখানে আমি একটা ছোট্ট করে ক্রকারি ইউনিট বানিয়ে নিয়েছি, যেখানে আমার টামলার গুলো, স্পেশালি এই র্যাকটা বানানো হয়েছে আমার টামলার রাখার জন্যই। তো এখানে আমি সুন্দর করে সাজিয়ে রাখতে পারি। আমি কোনো জায়গায় লাইটের অভাব করিনি, এইটুকু জায়গাতেও আমি একটা প্রোফাইল লাইট লাগিয়ে নিয়েছি। তো যাই হোক, এবার আসি মেন জায়গায়। খাওয়া দাওয়া তো হলো, রান্না বান্না তো হলো, এবার তো ডিশওয়াশও করতে হবে না। তো সেই জন্য এই জায়গাটা, এই ফ্ল্যাটে কোনো আলাদা করে ইউটিলিটি নেই। তো এই যে ছোট্ট একটা জায়গা বেরিয়েছিল, এটাকে আমি ইউটিলিটির মতন করে ইউজ করি। আর এই জায়গাটায় আমি আমার ডিশওয়াশারটা ইনস্টল করেছি। ডিশওয়াশারটা আইএফবি ডিশওয়াশার। উপরে আমি আমার ওভেনটা রেখেছি। এই ওভেনটা ছাড়া আমার সারাদিন চলে না, ব্রেকফাস্ট থেকে ডিনার সবকিছু আমি এটাকে ইউজ করি। আর আমি চাইলে এখানে একটা ইনবিল্ট ওভেন লাগাতে পারতাম, কিন্তু আমি চেক করলাম যে নর্মাল ওভেন এবং ইনবিল্ট ওভেনের মধ্যে একটা হিউজ ডিফারেন্ট রয়েছে, আর আমার ঠিক ওয়ার্থ ইট বলে মনে হয়নি। সেই জন্য আমি এখানে 11 এটা এয়ার ফ্রায়ারে কাজ করে, এটা ওভেনের কাজ করে, এটার মধ্যে সবকিছু করা যায়। তো আমি সেটা রাখার পর দেখেছি এই জায়গায় বেশ অনেকটা স্পেস বাকি থেকে যাচ্ছে। এর যে জিনিসপত্রগুলো রয়েছে, অ্যাটাচমেন্ট গুলো রয়েছে, সেগুলো যে আমি পাশে স্টোর করি, দেখতে খুব খারাপ লাগে, স্পেশালি আমার যেহেতু ওপেন কিচেন। এখানে আমি একটা ছোট্ট করে ক্যাবিনেট বানিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি অনেক কিছু স্টোর করি। দেখতে পাচ্ছ টুইটি লাঞ্চ বক্স থেকে শুরু করে এর যে অ্যাটাচমেন্ট আছে সেগুলো আমি স্টোর করি, এবং আমার তাতে কোনো প্রবলেম হয় না, ইজিলি অ্যাক্সেসও করতে পারি। আবার এটা কভার করে দিলে অনেকটা ইনবিল্ট ওভেনের মতনও দেখতে লাগে। আর এইখানে একটা টল ইউনিট আছে। টল ইউনিটের মধ্যে আমি এখন খুলে কিছুতেই দেখাবো না, কারণ এর মধ্যে আমার প্রচুর গ্রসারি আছে, প্রচুর। বুঝতে পারছো, পুরো গ্রসারিতে ভরা। এখানটা এখনো মোটেই অর্গানাইজ করা নেই, এখন আমি এগুলো দেখাবো না। তো এই ইউনিটটার ভেতরেও কিন্তু প্রচুর স্পেস আছে। তো এবার আলটিমেটলি কথায় আসি যে কোন জিনিসে কত টাকা লেগেছে। ফার্স্টেই বলি কাউন্টার টপ নিয়ে। কাউন্টার টপ যেহেতু আমি এখানে কোয়ার্টস বসিয়েছি, এই কোয়ার্টস এবং এই কাজেরিয়ার টাইলসটা পারচেস করতে আমার টোটাল 80,000 লেগেছে, এবং তার মধ্যে এটা ফিট করবার জন্য যে অ্যাডিসিভটা লাগে সেই অ্যাডিসিভটা নিয়ে আর কি। অ্যাডিসিভটা কিন্তু বেশ কস্টলি আসে, তো অ্যারাউন্ড 7,000 এর মতন লাগে, দুটো এরকম বড় বড় কোটো লাগে। তো যাই হোক, সেটা করতে আমার 80,000 এর মতন খরচা হয়েছে। এইগুলো ফিটিং করতে যে লেবার লেগেছে সেটা 20,000 এর মতো লেগেছে। শুধু যে এটার টাইলস বসিয়েছে তা নয়, এছাড়া নানান জায়গা, বাড়ির নানান জায়গায় আমার এই কোয়ার্টসটা ইউজ করেছি, সব জায়গাতে ফিটিং করতে 20,000 এর মতো নিয়েছে।
আর এই হচ্ছে মার্বেল আর কোয়ার্সের প্রাইস। এই কিচেনে যত ক্যাবিনেট তৈরি হয়েছে সবই BWP ওয়াটারপ্রুফ প্লাই দিয়েই তৈরি হয়েছে। আর সানমাইকাতে গ্রিন ল্যামের সানমাইকা ইউজ করা হয়েছে, যেটা গ্লসি, এবং অন্যান্য আমার ঘরে যা সানমাইকা হচ্ছে যে তার থেকে একটু থিকনেস এটার বেশি, কারণ কিচেন হচ্ছে সব থেকে বেশি ইউজও হয় এবং এটা সব থেকে বেশি কস্টলি বলতে পারো। পুরো বাড়ি ডেকোরেশন করতে জানা খরচা, একটা বেডরুম করতে, বেডরুম ডেকোরেশন করতে তার থেকে বেশি খরচা কিন্তু কিচেনে হয়। সেই জন্য আমি একটু ভালো কোয়ালিটির ল্যামিনেট এখানে ইউজ করেছি। প্রত্যেকটা ল্যামিনেট কিন্তু এখানে গ্লসি ইউজ করেছি, কারণ এটা ক্লিনিং এর খুব সুবিধা। জাস্ট একটা শুকনো কাপড় দিয়ে বা একটু ওয়াইপ করে দিলে এটা একদম চকচক করে, কোনো প্রবলেম হয় না। এই হচ্ছে ব্যাপার। আর এই যে লাইট বা প্রোফাইল লাইট গুলো রয়েছে, প্রোফাইল লাইটের যে জিনিসপত্রগুলো, মানে পুরো ফ্ল্যাটের যে লাইট জিনিসপত্র লেগেছে আর কি, সেটা কিন্তু ইন্টেরিয়ারের মধ্যে নয়, মানে এগুলো আমরা নিজেরা পারচেস করে দিয়েছি। সেই টোটাল লাইটের খরচাটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করবো, কিচেনে যা যা লাইট ইউজ হচ্ছে এবং বাড়ির নানান জায়গায়। আর ওপরে আমি অতি অবশ্য একটা ছোট্ট মিনি ফ্যান লাগিয়েছি ক্রমচনের, আর ফ্যানটা এত সুইট দেখতে না কি বলবো। এখনের মধ্যে 2-3 বার চালিয়েছি, বাট এখন তো ঠান্ডা পড়ে গেছে, সেরকম চালানোর দরকার হয় না। এই কিচেনটা টোটাল করতে আমার খরচা পড়েছে 2.5 লাখসের মতন। আর এইটা পুরো কিচেন রেডি করতে আমার খরচা হয়েছে, এবং এর মধ্যে কিন্তু এই কলটাও কিন্তু আমরা বিল্ডারের থেকে নিয়ে কলটা কিন্তু আমরা নিজেরা পারচেস করেছি। আর এই যে আন্ডার সিঙ্ক অ্যাকোয়াগার্ডটা রয়েছে তার সাথেই এইটা দিয়েছিল, এই কলটা দিয়েছিল। তো এই হচ্ছে আমার কিচেন ট্যুর। তোমাদের কিচেন ট্যুরটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর আমি এই কারণে ট্যুরটা নিয়ে এত ডিটেলে ভিডিও করলাম, কারণ যখন আমি কিচেনটা বানাবো বা ফ্ল্যাটটা কেনা হয়েছে একটু রিসার্চ করতাম, তখন আমি কিন্তু গুগলে প্রচুর রিসার্চ করেছি এবং অনেক ইউটিউব ভিডিও দেখেছি। অনেকের ভিডিও দেখে আমি ইন্সপায়ারও হয়েছি এবং একটা কস্ট সম্বন্ধে একটা আইডিয়াও এসছে। হ্যাঁ, তারা অনেকদিন আগে করেছে, এখন যদি তোমরা করতে চাও এরকমই হয়তো খরচা হবে, মেটেরিয়াল যদি সেম হয়। আর এটা যদি অনেক বছর পরে কেউ দেখে থাকো, মানে 2024 ছাড়াও যদি কেউ দেখে থাকো, তাহলে আমি বলে দিই তখন হয়তো দামটা বাড়তেও পারে, কমবে না, বাট বেড়েই যাবে। সেই জন্য এত ডিটেলে আমি ভিডিও বানালাম, যাতে শুধু আমার স্মৃতি নয়, কারোর অন্তত হেল্প হয়ে যায়। এই হচ্ছে আমার কিচেন ট্যুর ভিডিও। এক এক করে আমি আমার বাড়ির এক এক কর্নার তোমাদের সাথে শেয়ার করব এবং পুরো বাড়ির ট্যুরও তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।